লোক ছিল, খুব ইমানদার লোক, মানে ভালো নামাজ পড়ে, ভালো জিকির করে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, উনি খুব ভালো। কিন্তু ওই এলাকার আর সবাই খারাপ, সবাই খারাপ, চুরি করে, বাটপারি করে, দুর্নীতি করে, সবাই খারাপ, ওই এলাকার সবাই খারাপ। এখন এবার আল্লাহ তাআলার ফেরেশতাদের বলতেছে, এই ওই এলাকাটা ধ্বংস কর, আমি গজব দিলাম ধ্বংস কর। এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি তো ওই এলাকায় গজব নাজিল করতে বললেন, আমি গজব নাজিল করবো আমরা, কিন্তু ওই এলাকায় একটা লোক তো অনেক ভালো আছে, ও রাত জাগে নামাজ পড়ে, আপনারা ডাকে, অন্তরের থেকে ডাকে, ও তো ভালো। আল্লাহ তাআলা তখন বলছে, ওই বাটপারে আগে ধর, ওই হলো বাটপার, ওই একা একা ভালো সাজে, একা একা খাবে, স্বার্থপর, ওরে সব থেকে বড় দুঃখতে। ওর ভাই বন্ধুদেরও বলিনি কেন এইখানে ভালো কিছু হয়, এইখানে ভালো নামাজ পড়লে এই হয়, ভাই বন্ধুদের বলিনি, ও হলো চিটার, সব থেকে বড় বাটপার, ওরে ধর আগে, ওরে আগে ধর। ওর সমাজের পরিবর্তন করিনি কেন, ওর দোষটা আগে, ওর মাথায় আমি ঘিলু দিছিলাম, ওর মাথায় আমি অনেক সুন্দর বচনভঙ্গি দিছিলাম, ও সুন্দর করে দাওয়াত দিইনি কেন। আমাদের ইসলাম ধর্মের দাওয়াত দেওয়াটা আগে। আমি একা নামাজ পড়ে আমি জান্নাতে যাইতে পারবো না, আমি একা ইবাদত করে কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। ইব্রাহিম কই যাইতে পারবো? কোনোদিন যাইতে পারবো না। আমার দাওয়াত দিতে হবে, তুমি একা ভালো খাবা, কিন্তু তোমার বন্ধু বান্ধবরা বলবা না, তুমিও পারবা না, আল্লাহ তাআলা ধরবে, ভগবান আছে সেও কিন্তু ধরবে। এই কারণে আমি কিন্তু কালকে আবার বলতেছি, একটা ব্যাস বাদ দিছি, স্বার্থপর, চরম স্বার্থপর, টিচারের পেটের ক্ষুধা বুঝে না।